8টায় তোমার খিচুড়ি বাচ্চা এলে খাবার দেবো, নাহলে দিব আমি। কি নাম আপনার? কতদিন ধরে আইসিডিএস আপনি রয়েছেন? 98 সাল থেকে। এর আগে কখনো আগে এখানে স্কুলে পড়েছিলাম, আবার ট্রান্সফার হল। তখন এখানে কোনো অভিযোগ এইভাবে এসেছিল এর আগে? কোনো অভিযোগ। এখন হঠাৎ করে এরকম অভিযোগ আসছে? আজকে কালকে গতকাল মিটিং হয়েছিল, তো মারা বলেছিল যে 8টার মধ্যে বাচ্চারা স্কুল আছে। মায়েদের এনে বক্তব্য, মারা বলেছিল 8টার সময় যেন বাচ্চা স্কুল আছে। তখন আমি বললাম 8টায় তো পারবেনি, অতিরিক্ত শীত, 8:30টার মধ্যে যেন বাচ্চাগুলো আসে। তখন মারা বললো যটা বাচ্চা 8টার মধ্যে থাকবে তাহলে তাদেরই নাকি রান্না হবে, আর প্রি স্কুলের বাচ্চা 8:30টার মধ্যে ঢুকতে হবে, না হলে নাকি দেওয়া যাবে না। তাহলে ওনাদের বক্তব্য অনুযায়ী আজকে যারা যারা স্কুলে এসেছে বসেছে, আমাদের মায়েরাই বলেছে, আমি কিন্তু কাউকে কিছু বলিনি, মায়েরাই বলছে। আপনাদের সিস্টেম হিসেবে কি? আমাদের সিস্টেম যে 8:30-এর মধ্যে ছোট বাচ্চা মানে গর্ভবতী এবং প্রসূতি আর 6 মাস থেকে 3 বছর পর্যন্ত প্রতিজনকে মানে জায়গাটা পৌঁছে দিতে হবে সেন্টারে। আর 3 থেকে 6 বছর পর্যন্ত শিশুদের প্রি স্কুলে বসতে হবে। না বসলে আমরা তো হিসাব করতে পারছি না রান্নাটা করবো কোথা থেকে। আমি এসে যেটা দেখলাম 8টা 8:30 বাজেনি, তার আগেই বলা 9:30 মধ্যে ছিলেন তো দাদারাই তো বলছিলেন। আজকের ঘটনা আজকে এসে শুনছি যে বলছেন যে এই মুহূর্তে আর হবে না, যতগুলো টিফিন পড়ে গেছে ততদিনে রান্না হবে। আমি তো বলছিলাম মায়ের সপ্তাহে একদিন সোমবার গোটা ডিম দেওয়া হচ্ছিল, আর বাদ বাকি সব দিন আধা ডিম। কেন আধা ডিম কেন? ওনারা বলেছেন যে ওপর মহল থেকে নিয়ম এসেছে, যে কারণে আমাদের এখানে প্রতিদিন আধা করে ডিম দেবে, শুধু সোমবার দিন গোটা ডিম দেবে। এনারা বলেছেন, সেই হিসেবে ওনারা খাতা সাইন করেছিলেন। এবার খাতার ওপরে কিছু লেখা ছিল, সাইন করে ওনাদেরকে বিশ্বাস করি আমরা সব দিন আমরা সাইন করে দিয়েছি। কিন্তু আদার্স থেকে পরপর আলাদা জায়গা থেকে খবর পাচ্ছি যে তারা যেরকম নিয়মে সপ্তাহে 3 দিন গোটা ডিম 3 দিন আধা দিন সেরকম দেওয়া হচ্ছে। আমরা এখানে এসে বলি যে জানেন এরকম আলাদা জায়গায় দিচ্ছে, আপনারা দিচ্ছেন না কেন? বলছেন না সরকারের এরকমই নিয়ম এসে আমরা এভাবেই দিচ্ছি। তো ঠিক আছে, আর সেভাবে নিয়ে কিছু মাথা ব্যথা করিনি। আর যা দিচ্ছে আস্তে আস্তে হয়তো সেপাশে সরকারের নিয়ম হয়তো চেঞ্জ হয়ে যাবে, যেটা ভেবেছিলাম ডিমের দাম বেশি হওয়ার জন্য। তারপরে একদিন এখানে গত শনিবার দিনে একজন মহিলা এসে বলছে যে আচ্ছা রাধানগরেতে এই জিনিসটা দেওয়া হচ্ছে, ওরা 3 দিন গোটা 3 দিন আগে তোমরা কেন দিচ্ছ না? বলতে তার সাথে উনি নাকি মানে খারাপ ব্যবহার করেন। যখন উনি খারাপ ব্যবহার করেন, এখানে আরো 5 জন যে আমরা খাবার নিতে আসি তারা আমরা সবাই ওই মহিলার মানে হয়ে দাঁড়ায়, ওনাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি যে তুমি কেন খারাপ ব্যবহার করলে, সব জায়গায় দেওয়া হচ্ছে তোমরা দিচ্ছ না। তাহলে এই নিয়ে আমাদের ঝামেলাটা এখানে হয়। তখন এরপরে একজনের পরে একজন সবাই মানে ওনাদের বিরুদ্ধে যার যা কিছু ক্ষোভ ছিল সমস্ত ক্ষোভগুলো ওনাদেরকে উগড়ে দেয়। মিটিং হয়েছে, গার্জেন মিটিং, তো ওরা ওদের মতো ডিসিশন জানিয়ে চলে গেছে। কোনো গার্জেনের কোনো মতামত নেওয়ার প্রয়োজন মনে করেনি। আপনাদের কি অভিযোগ রয়েছে? আমাদের অভিযোগ কালকে আমাদের কোনো কথা শুনেনি কেন? আপনাদের কি কথা শোনার? আমাদের প্রত্যেক গার্জেন একটা না একটা করে কিছু না কিছু বলার উচিত ছিল, কিন্তু কারো কথা কোনো শুনেনি। ঠিক আছে, ওদের মতো ডিসিশন জানিয়ে চলে গেছে। আচ্ছা, আমাদের পাড়ার লোক মানে আমাদের গার্জেন হাতে কোনো মিটিং না করে ওরা অন্য দিদিমণি দুজনকে ডেকেছিল। অন্য দিদিমণিকে ডাকা কি উচিত অন্য স্কুল থেকে? আচ্ছা, সে ডাকুক, সেটা নিয়ে আমি বলছি না। এখানে যে অভিযোগ